মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাবা দেখুন কাকে নিয়ে এসছি, এসো এসো এসো। সেদিন অমন করে চলে গেছিল তো, তাই আজকে আপনার সামনে আসতে খুব লজ্জা পাচ্ছে। তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো না, বসো। বাবা আমাদের খুবই বিচক্ষণ মানুষ, এরকম ছোট্ট একটা ভুলের জন্য রাগ করে নেই। বসো। থ্যাংক ইউ আন্টি। আন্টি সিরিয়ালের চাকরানি হয়ে এখানে রাজরানী হওয়ার ধান্দা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওই বাবা, আমি ঠাকুরমশাইয়ের সঙ্গে কথা বলছিলাম, উনি পাজি দেখে বললেন যে আজকের দিনটা খুবই শুভ, আর তাই জন্যই বলছিলাম যে রিক আর মানে পাবলো আর নিশা যখন ওদের নিজেদের মধ্যে যা যা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল সেটা মিটিয়ে নিয়েছে বাইরে আলাদা করে দেখা করে, তখন আমরাও না হয় আজকের এই শুভ দিনটায় ওদের এনগেজমেন্টটা মিটিয়ে দিই। বাবা, রিক এটা নিয়ে এতটা এগিয়ে গেছে জানতাম না তো। এনগেজমেন্ট তো ভালো কথা, কিন্তু আজকেই কোনো অ্যারেঞ্জমেন্ট তো হয়নি। বাবা অ্যারেঞ্জমেন্টস আর কি বা আছে, এনগেজমেন্টই তো, দুটো আংটি লাগবে আর বড়দের সবার আশীর্বাদ। আমাদের মাথার উপর আপনি তো রয়েছেনই বাবা, আর নিশারও আমি ছাড়া তো এখানে আর কেউই নেই। আমাকে বাদ দিয়ে আমার নাতির এনগেজমেন্ট করিয়ে দিচ্ছ? তোমার তো খুব তাড়া দেখছি মেজো বউ। কি গো মধুমণি, তুমি এখনো বাড়ি যাওনি? তুমি তো আমার আগেই বেরিয়েছিলে। হ্যাঁ দেখো না, এই এত ঝড় উঠলো, মিহিকে নিয়ে বাস ধরাটা একটু টাফ। কমুক একটু। তাও ঠিক, আমাকে তো আমার বর নিতে আসবে বলে সুবিধে, কিন্তু তোমার বাড়িটা তো পুরো উল্টো দিকে, নইলে তোমাকেও নামিয়ে দিতে পারতাম গো। এ বাবা, না 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 না, কোনো দরকার নেই, আমরা চলে যেতে পারবো, অসুবিধা হবে না। চল মি, ঝড়টা একটু থেমেছে, বাড়ার আগে বেরিয়ে পড়তে হবে। চল মা। কি হলো, ঝড়ের জন্য কিছু পাচ্ছেন না? আসুন, আমি আপনাদের ড্রপ করে দিচ্ছি। না না রিকদা বাবু, আমরা চলে যেতে পারবো, আর বৃষ্টি দিলে তো বৃষ্টি হবেই, আমাদের অভ্যেস আছে। তো অভ্যেস থাকা তো ভালো কথা, আমার জন্য অভ্যেস নষ্ট করতে বলছি না, আজকের দিনটা শুধু ড্রপ করে দেবো। আমি তো বলছি রিকদেব বাবু, লাগবে না, আমরা পারবো চলে যেতে। আমি তো আপনার জন্য বলছি না, আমি মিহিকার জন্য বলছি। বাচ্চাটা যদি বৃষ্টিতে ভিজে যায় তাহলে। একটু ভিজলে কিছু হবে না রিকদেব বাবু, আমি আমার মেয়ের অভ্যেসটাও খারাপ করতে চাই না। মিহি, তুই না বলে নাম তাড়াতাড়ি। ভাল্লুক যখন এত করে বলছে, একদিন চলোই না মাম্মা। একদিন বকবে, একদিন গাড়িতে উঠবে না, ওর তো মন খারাপ হয় না নাকি? রিক খুবই অনেস্ট এবং সাহসী মানুষ। ওকে নিয়ে একটাই ভয়, জীবনে অনেক আঘাত পেয়েছে, অনেক কষ্ট পেয়েছে, তো চাই না আর কখনো কষ্টটা পাক। সেই জন্যই তো বলি, নিজের মেয়ের থেকে কিছু শিখুন। আর শিখে কাজ নেই, চলুন।
তার হাত ছুঁতেই বইছে হাওয়া, দেখা না দেখায় চোখেরই চাওয়া, যদি না বলি সে কি বোঝে না, তাকে পেলেই হয় সব কিছু পাওয়া, শুধু মন জানে সে কে যে হয় আমার, হ্যাঁ ভালোবেসেছি। তোমার গাড়িটা কি ভালো ভালো লোক, কি বড় গাড়ি। ইস, নিজেকে গরিবের ছেলে বলছি, ভাড়া বাড়িতে নাকি থাকি আর এত বড় গাড়ি নিয়ে ঘুরছি। লোকে তো সন্দেহ হবে, এর জন্য একটা গল্প চাই। এই গাড়িটা আসলে আমার বাবার চিহ্ন, জানেন তো? আপনি যে বলেছিলেন আপনার বাবা কোন দোকানে খাতা লিখতেন অফিসের পর। হ্যাঁ ঠিকই তো, কিন্তু তার আগে না আমাদের অবস্থা খুব ভালো ছিল। তারপর ব্যবসায় চরম লস হলো, সবকিছু বিক্রি করে দিতে হলো, শুধু এই গাড়িটা ছাড়া। আর তাই আমি এটাকে এত যত্ন করে রাখি, কিন্তু জানি না আর কতদিন এটাকে যত্ন করতে পারবো। মেনটেনেন্সের যা খরচা। না না, গাড়িটা বিক্রি করো না, কি সুন্দর গাড়ি। মিহি সব সময় বড়দের মাঝে কথা বলে না, আর এটা শুনে রাখো, এটাই তোমার প্রথম গাড়ি চড়া, আর এটাই কিন্তু লাস্ট। হ্যাঁ, এই নিয়ে কিন্তু আর কোনোদিনও বায়না করবে না। ঋগদেব বাবু, চলুন। সুরমা, তুমি ফিরে এসেছো? আপনার পায়ের ধুলো তাহলে এই বাড়িতে পড়লো মা? থাক থাক থাক, অতিভক্তি কিসের লক্ষণ সেটা জানো তো? কমলদির মতো ডাকাতকে সাহায্য করতে আমি যে চোর সাজতেও রাজি মা। মা, এই দেখুন নিশা, আপনার হবু নাতবু। আমার বান্ধবীর মেয়ে বিদেশে ছিল এতকাল, সবে সবে দেশে ফিরেছে। পাবলো আর নিশা কিন্তু একে অপরকে পছন্দ করেছে। দাঁড়িয়ে আছো কেন? প্রণাম করো। আমাদের বাড়ির আসল কর্ত্রী তো মাই। থাক 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 বাচ্চা, থাক। ভারী মিষ্টি মুখটা তো, চোখ দুটো ভারী মায়াবী। এই যা, মাও এর মুখ দেখে গলে যাচ্ছেন নাকি? এই আনন্দে তো কমলদির আরো 4-8টা পাখনা গজাবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।